নাইম ভাই, আপনার এখানে কি সমস্যা, কি লাগবে? আমার এই ঘড়িটা অনেক টাইট হচ্ছে, বাটনটা দেখেন, বাটনটা অনেক টাইট। আর আমার স্যাম্পলটা দেখেন লুজ আছে। আচ্ছা আচ্ছা, আপনার স্যাম্পলে লুজ আছে হ্যাঁ। আর এটাতে টাইট লাগবে। টাইট না, টাইট হয়েছে, লুজ লাগবে। আচ্ছা আচ্ছা, এই তো টাইট। হ্যাঁ টাইট, অনেক টাইট। আচ্ছা ঠিক আছে, ওকে। প্রিয় মেকানিক ভাইরা, দেখুন আমাদের অপারেটর যে বডি করতেছে, বাটন লাগাইতেছে, বাটনটা অনেক টাইট হইতেছে, আমাদের কোয়ালিটি নিবে না। আমাদের অনেক জায়গাতেই দেখা যায় যে বাইরের রিকোয়ারমেন্ট থাকে বাটনটা একটু লুজ হইতে হবে, তো আমাদের এই টাইট হয়ে যাওয়ার কারণে বাটনটা কোয়ালিটি নিতেছে না। তো আমরা এটা লুজ করার জন্য আমরা এই যে পার্টসটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে শাং। আমরা এই শাংটা লাগিয়ে দিব, লাগিয়ে দিলেই বাটন লুজ হয়ে যাবে। ভালোভাবে লক্ষ্য করুন আমাদের এই শাংয়ের কাজ কি। বাটন যখন লাগাবে এই শাং অতিরিক্ত সুতা উপরে রাখবে, উপরে থাকার কারণেই বাটনটা লুজ হয়ে থাকবে। এখন যদি আমি অপারেটরকে একটা বডি করে দেখাই, দেখুন এখন কিন্তু আমাদের বাটন অনেক লুজ। এই শাং লাগানোর পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাটন লুজ করতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু শেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। বডি করার পরে আমাদের যে কোয়ালিটি আছে, আমরা কোয়ালিটি ভাইকে দেখাবো। কোয়ালিটি ভাই যদি ওকে বলে তাহলে আমাদের মেশিন ওকে। নাইম ভাই, এখন দেখেন তো। ঠিক আছে, ওকে ওকে।